একজন নারী পড়ে গেছে, এই ট্রেনটিতে পড়ে তিনি মুহূর্তের মধ্যে নাই হয়ে কিভাবে বুঝবে যে এখানে ট্রেন না রাস্তা? তার চেয়ে বড় কথা আপনাদেরকে দেখায়, মাইয়াটা ছবি আছে, মাইয়াটা ছবি আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে, তারা কিন্তু আসলে তারা অনেকের অধীনে অনেকে চাকরি করে, তার মানে কি যিনি চাকরি করেন সেখান থেকে একটা লোকজন বাড়ি এসে তাহলে পর ওই কর্মকর্তা দায়ী, ওই মালিক দায়ী, মালিককে দায়ী হওয়ার কথা? এটা বোধহয় কখনো সম্ভব না, দায়ী হওয়ার কথা না। হ্যাঁ, উনি গেছে, থানায় গেছে, উনি ডায়েরি করতে গেছে, বলছে যেহেতু প্রকাশ্যে ঘটনা ঘটছে, সেহেতু জিডি আগে খোঁজাখুঁজি হোক, তারপরে জিডি করা যাবে, এটাই তো বাস্তবতা না? আপনাদের কাছে, আপনারা তো সাংবাদিক, আপনারা তো ভালো জানেন, বোঝেন একজন মালিক কি করবে, একজন মালিকের কি করণীয় আছে। সে আসছে, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, আমরা এখানে অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি, তাই তো তাদের সাথে রয়েছি। এখানে প্রকাশ্যে ঘটনা ঘটেছে, তারপরে তার যে ইটা ছিল, তার যে জুতাটা ছিল, তারাই শনাক্ত করছে এটা আমার বোনের জুতা, তাই না? আর বোনের জুতা তারা শনাক্ত করতেছে। তো এরপরে আমরা কি থানা বসে যাচ্ছি, বসে রাখার পরে আমরা থানায় ছিলাম, ওনাদের কথা যদি থানা রেকর্ড আছে, থানায় তো রেকর্ড রয়েছে, থানায় তো রেকর্ড রয়েছে, তাই না? 10টা না, এর দায় দায়িত্ব কে নেবে? আজকে তো আরো 2টা পড়বে না, এর দায় দায়িত্ব কে নেবে? সিটি কর্পোরেশন নেবে নাকি বিআরটি প্রকল্প নেবে? কি সব ভোগান্তি এখানে! এমন এই বছরে মানে এই 2টা হসপিটালে 100 লাশ ঢোকে নাই, আর নিশ্চয়তা নাই, 100 লাশ ঢুকছে বিআরটি প্রকল্প থেকে প্রতিটা একটা হাসপাতালে বছর পর বছর। আর যে মরে গেছে সে তো গেছে, কিন্তু পঙ্গুত্ব হয়ে যে ঘরে বসে আছে, এর দায় দায়িত্ব কে নেবে? হাত থাকে, পাও থাকে না, পাও থাকে তো মাথা থাকে না, মাথা থাকে তো ঘাড় থাকে না, এই দায় দায়িত্ব কে নেবে? এই মরণ ফাঁদ থেকে গাজীপুরবাসী আমরা সবাই মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।